কাজল, তোর এই পুতুলটা ভেঙে ফেলতে চেয়েছিল, কিন্তু জানে না এই পুতুলের মাঝেই যে আমি তোকে খুঁজে পাই। তোর খেলার সাথে এই পুতুলটাই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এটা ভেঙে ফেললে আমার সবকিছু যে অন্ধকার হয়ে যাবে মা, অন্ধকার হয়ে যাবে। বাবা, 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 সিমি, হ্যাঁ? কাজল, তুমি? কাজল নই বাবা, বলুন সিমি। হ্যাঁ, সিমি। বাবা, বাবা, ভাই বড় কষ্টে আছি। এই যে বাবা, আমি দুটা চোখে কিছু দেখতে পাই না রে বাবা। এই তুমি কেরা? কানা নাহি? দেখা পাচ্ছ না? আমি তো কানাই, তুমি পথ দেখে চলা আরো না। ভালাই কও, আমিও সব ফা দেখি। ও, তুমিও কানা? ওরে ভাই, দুই চোখে কিছু দেখি না। তা কি করো? ভিক্ষা করি রে ভাই, ভিক্ষা করে খাই। ভিক্ষা করো জাতি ভাই? ও, তুমিও ভিক্ষা করো? ও ভাই, আজ ভিক্ষা পাইছো কিবা? আর কইও না ভাই, সারাদিন ঘুরলাম, একটা ভিক্ষা পাইলাম না। বহু কাকুতি মিনতি করার পরে এক বেটি আব্দুল্লাহ গুড় দিছে। তুমি কিবা পাইছো? আমার ওই একই দশা রে ভাই, সারাদিন ঘুরলাম, একটা ভিক্ষা পাইলাম না। বহুত কান্দাকাটি করার পর একবার রেকর্ডে মুড়ি দিছে, কুদা মুড়ি খাওয়ালাম না, কি করুম, তাই ব্যাগে রয়েছে। বালাই হইছে, আমার গুড় আছে আর তোমার মুড়ি আছে, আহো মিলে দিলে এক লগে খাই। বালাই তো বুদ্ধি করছো। ও, আমি তোমার মুড়ি খিলাই দেই, তুমি আমার গুড় খিলাই দাও। আও ভাই, এক গুণে গিয়ে বহি, আহো আহো। দেখি তো বেটা কি করে। বসি, হ্যাঁ মুড়ি পাই করো, আমি গুড় পাই করি। হ্যাঁ, এই যে মুড়ি নাও। হ্যাঁ, এই যে মুড়ি নাও। হায় রে ভাই, মুখ তোমার ওই হাম ধরিয়া। কে রে ভাই, কয়দিন ধরে খাও না? একেবারে হাত দেখা ফেলাও। কে রে ভাই, খালি মুড়ি খাও, গুড় তো দাও না। গুড় দাও। কি কো, খালি গুড় খাওয়া যাইতেছো, মুড়ি দাও না? মুড়ি দাও, যাও। মুড়ি খেয়ে ঘুরে ফেলাইলা, দুলা গুড় দিলা না, গুড় দাও। আজলামি কথা কবা না, গুড় খায় শেষ করে এখন মিছে কথা কও। মিছা কথা আমি কই না তুই কর? হ্যাঁ, ওই তো মিছে কথা কস, আমার সব গুড় শেষ হইলো আর তুই কস মিছে কথা? খবরদার, আমার গুড় খায় মিছে কথা কবি না। হ্যাঁ, ওই তুই কোন দাঁতের কানা রে? হ্যাঁ, মুড়ি খেয়ে সাফ করে এখনকার মুড়ি দাও। হ্যাঁ, ওই হ্যাঁ, ওই এনে মুড়ি আছে, মুড়ি আছে। মুড়ি কি আছে? হ্যাঁ, তুই আমার মুড়ি দিছস? হ্যাঁ, তোরে গাইরা ফেলামু। ওই ওই
জোর তোর সে কুমার বউ নেই অসুখে পড়ছে হ্যাঁ? তোর সে কি আয়, একদম আয়, নয়। আয়, খাইরে ফেলাই গাইডি কানা মুড়মুড়ি খেলাম আমি আর মারামারি করছো তোরা ও আপনি ঠিক না নেন আপনার লেগে আছে মনের মতন ভাঙেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ভাঙবেন নেন ভাঙেন 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 নেন ভাঙবো ভাঙে না ভাঙবো না হ্যাঁ? এই। ঠিক না ঠিক না কেসটা কি এই মেয়ে দাও আমার কাছে আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ কি কোন আপা আপনি এই কাম করবেন না না আপা মনে আপনি যান আহা যাও তো যা তোমার ঠিক না ঠিক না কাহা গো কাহা ও কাহা এই কাজল তুই এসব কি করছিস? নিজের ঘরের কাজ নিজে করাই ভালো বুঝেছো? কাহা ও কাহা কাহা কিরে কি হয়েছে? ঠিক নাই ঠিক নাই ঠিক নেই? কোনো কিছুই ঠিক নাই কিচ্ছু না কি ঠিক নেই? তুফান থাইমা গেছে তুফান থেমে গেছে? হ্যাঁ মানে আহেন আমার লোকে আহেন আহেন এই যে হ্যাঁ হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছিস? দেখ, এই যে, ওই যে দেখ ওই যে দেখ হ্যাঁ দেখছেন তুফান কেমনে থেমে গেছে ঘটনা কি রে? আল্লাহ জানে এই তুফানে আমরা কোন পেস খেলাইতেছে কিছু জানি না বাবা চা। হুম? কাজল তুমি চা নিয়ে এসেছো? কেন বাবার জন্য কি মেয়ে চা নিয়ে আসতে পারে না? বাবা আমি কি খুব অন্যায় করে ফেলেছি? আরে না না কি দেখছি? শোনো বাবা আজকের পর থেকে তোমার দেখা শোনার সমস্ত দায়িত্ব আমার। এই যে তুমি চা খাও, আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই। ঘটনাটা কি? হঠাৎ এত ভালো ব্যবহার? আরেকটু দুনিয়াদারি একদম ভুলিয়ে গিয়েছেন উনি। কি
ঘুমায়। দূরছে ঘুম আসছে না, চোখ থেকে আবিরের মুখটাকে আমি সরাতে পারছি না কেন? ফোন করতে আমার বই গেছে। ফোন করি। হ্যালো, ঘুমের ডিস্টার্ব করলাম না তো? তুমি এত রাতে এত রাতে আমাকে ফোন করেছো কেন? তুমি এত রাতে ফোনটা ধরলে কেন? আমি যে ঘুমাতে পারছিলাম না। ঘুম তো আমার চোখেও আসছে না কাজল, শুধুই মনে হচ্ছে তোমার সাথে কথা বলি, তাই ফোনটা করেই ফেললাম। কিছুক্ষণ কি কথা বলবে আমার সাথে? কথা কি করে বলবো? তুমি জানো না আমার রুমে কুসুম আছে? তাহলে এক কাজ করো, বারান্দায় চলে যাও। বারান্দায়? হ্যাঁ বারান্দায়, ওখানে কেউ নেই আর কেউ কথাও শুনবে না। ঠিক আছে, যাচ্ছি। এবার বলো কি বলবে? আচ্ছা, যখন কারোর জন্য মানুষের ঘুম হারাম হয়ে যায়, যখন কাউকে দেখার জন্য মানুষের মন ব্যাকুল হয়ে থাকে, তখন সেই অনুভূতিকে কি বলে? জানি না। জানো না নাকি বলতে চাচ্ছ না? আচ্ছা, হঠাৎ করে মাঝরাতে আমার কথা মনে পড়লো কেন? তা তো জানি না, শুধু জানি তুমি আমার মনের দাবি, তুমি আমার চাওয়া পাওয়া। কিভাবে জানলে? আর কে বলেছে? বলেছে আমার মন। মনের কথা বলার জন্য মানুষ লক্ষ মাইল পাড়ি দেয়, আর তুমি সিঁড়ি বেয়ে আমার কাছে আসতে পারছো না? কে বললো আসতে পারিনি? পেছনে তাকিয়ে দেখো। তুমি? আমার মনের কথা তো আমি বলেছি, এবার তুমি তোমার মনের কথা বলে দাও। ওকে, ঠিক আছে, তোমাকে নিজ মুখে কিছুই বলতে হবে না, তুমি চুপচাপ দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকো। আমি আমার ঠোঁট দিয়ে তোমার ঠোঁটে এঁকে দেব আমার প্রথম প্রেমের স্পর্শ। আবির? কাজল, ও বাবা, এত রাতে বারান্দা দাঁড়িয়ে কি করছো? আরে ঠান্ডা লেগে যাবে তো। ঘুম আসছিল না তো, তাই তাই একটু বের হয়েছি। যাও শুয়ে পড়ো, মনে হচ্ছে ঝড় আসবে। যাও মা, শুয়ে পড়ো। যাই। কোথায় গেল? হ্যালো। কোথায় গেল? হ্যালো। এই আবির, আমি ছাড়া কাজলের হাতে হাত রাখার অধিকার কারণে। আচ্ছা তাহলে ধর।
তোরা কাজলকে আনতে পারিসনি তাই না? জি ভাইজান। তা পারবি কেন? আজ পর্যন্ত আমার সাহায্য ছাড়া কিছু করতে পেরেছিস? পারিসনি। ভাইজান, কাজলকে না পেলে আমি মরবো, নয়তো ওকে মারবো। থাম। আমার সামনে ফুটানি করে কোনো লাভ নেই। সামান্য একটা ছেলের সাথে যে এতগুলো লোক নিয়ে কিছুই করতে পারে না, সে করবে খুব। তাহলে কি কাজলকে আমি কোনোদিনই পাবো না? অবশ্যই পারবে। তোর ভাই একবার মুখ দিয়ে যা বলে তাই কর। যুবরাজ, ছাড় আমাকে, ছাড় বলছি। আমার আবির তোদের শেষ করে দেবে। ভাইজান, এইটা কি করে সম্ভব হলো? মীর জাফরের জাত দুনিয়ার সব জায়গাতেই আছে ছোট ভাই। ওই যে দেখ যুবরাজ, আবিরের খুব ঘনিষ্ঠ বন্ধু। ওকে দিয়েই আমি ফাইনাল গেমটা খেলে ফেলেছি। বেঈমান, আবিরের বন্ধু হয়ে তুমি আমার এত বড় সর্বনাশ করবে? আমার বোনকে ছেড়ে দে। ভাইয়া, ছেড়ে দেবো? অবশ্যই ছেড়ে দেবো। তুই যদি কাজলকে ছলে বলে কৌশলে আমার কাছে নিয়ে আসিস, তাহলে আমি তোকে গ্যারান্টি দিতে পারি তোর বোনকে তুই অক্ষত অবস্থায় ফেরত পাবি। আর যদি আমার কথা না শুনিস, তাহলে তোর বোনকে আমার লোকেরা কি করতে পারে তুই বুঝতে পারছিস। এবার তুই আমাকে শাস্তি দে আবির, তুই আমাকে শাস্তি দে। শাস্তি তোকে দেব না, শাস্তি পাবে শমশের আর তার ভাই ডন। কাজী আনতে কি হারামজাদা বিলেত গেছে নাকি? স্যার, আমি তো কিছুই বুঝতে পারতাছি না। এই দাঁড়া, এই দাঁড়া। ভাইজান, ভাইজান, এই, এই, বাঁচাও, বাঁচাও আমাকে, আমি বিয়ে করব না। বাঁচাও। কোন রকম চিৎকার করার চেষ্টা করবি না, সোজা আমার ভাইকে বিয়ে করবি। না। নামো। যাও, ভেতরে যাও। কি হলো? তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না। এবার ভেতরে যাও। যাও। আবির,
জি বড় বাবা। কেন কেন তুই এই সর্বনাশের পথে পা বাড়িয়েছিস? সর্বনাশ? কিসের সর্বনাশ বড় বাবা? খান সাহেবের মেয়ে আমার বাড়িতে আমার কাছে আমানত, আর তুই কিনা ছি। বাবা, জেনেই যখন ফেলেছ তখন আর কোনো কিছুই গোপন করব না। কাজল আর আমি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমি তোর তোর এত বড় সাহস, খান সাহেবের মেয়েকে ভালোবাস? আমার আমার এতদিনের বিশ্বাসকে তুই ধুলোয় মিশিয়ে দিলি। তোর মতো সন্তানের আমার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। যা, বেরিয়ে যায় বাড়ি থেকে, যা। দাঁড়াও আবি, আবি দাঁড়াও, তুমি যেও না। বাবা, ভালোবাসার অপরাধে যদি শাস্তি পেতে হয় তাহলে সেই শাস্তি আমাকেও দাও। ভালোবাসা আবির যদি অপরাধ করে থাকে তাহলে সে একই অপরাধে আমিও অপরাধী। শাস্তি দিতে হলে দুজনকে দিতে হবে বাবা, কারণ আবিরকে আমিও যে অনেক ভালোবাসি। চুপ করে আছো কেন? মারো আমাকে, শাস্তি দাও, এই বাড়ি থেকে বের করে দাও। বাবা, আমি তোমার পায়ে পড়ছি, আমাদের প্রেমকে তুমি আলাদা করে দিও না বাবা, আলাদা করে দিও না। ঠিক আছে, তোদের প্রেম যদি সত্যি হয় তাহলে আমি তোদের কথা দিচ্ছি, তোদের দুজনের হাত আমি এক করে দেব। তবে খান বিদেশ থেকে আসার আগ পর্যন্ত তোদের অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ স্যার। আসুন ভাইজান, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বাগতম খান সাহেব, সুস্বাগত। তুই আবার কি চাস? শিয়াল থেকে মুরগি বাঁচাতে মেয়েকে বাঘের কাছে বর্গা দিয়ে গিয়েছিলেন খান সাহেব। আরে রাখেন আপনার মুখ ছেড়েছে, এখন তো আপনার নিজের মুখ লুকানোর জায়গা থাকবে। লোকে যদি জানে খানের মেয়ের সাথে খানের শত্রু চৌধুরী তার চাকরের ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিচ্ছে, তাহলে শুধু বড় মুখ না, আপনার মাথাটাও নিচু হয়ে যাবে। মিথ্যে কথা, চৌধুরী এমন হীন কাজ করতে পারে না, এ আমি বিশ্বাস করি না। পারে স্যার, পারে। আমি নিজের কানে শুনাইলাম চৌধুরী সাহেব আবির ভাইয়ের সাথে কাজল আপার ভালোবাসা মাইনা লইছে, আপনিও মাইনা লন। এই চুপ! না, কোনদিনই পূর্ণ হবে না। কালই আমি কাজলকে ফিরিয়ে নিয়ে আসবো। চৌধুরী! আসুন খান সাহেব, আসুন, ভেতরে আসুন। রক্ষক হয়ে যারা ভক্ষক হয় তাদের বাড়িতে বসা তো দূরের কথা, প্রবেশ করতে আমার ঘৃণা করে। কি বলতে চান আপনি? আমি কি বলতে চাই তা না বোঝার মতো বোকা তো আপনি নন চৌধুরী। আমার মেয়েকে আমি আপনার কাছে আমানত রেখে গিয়েছিলাম, আর আপনি সেই আমানতের
খেয়ানত করেছেন। আপনি ভুল করতেছেন খান সাহেব। আমার থামো। যখন রাজায় রাজায় কথা হয় তখন কোন চাকরের তার মাঝে কথা বলা সাজে না। আপনি নিজেকে আমার চেয়ে শ্রেষ্ঠ প্রমাণিত করবার জন্য আমার মেয়েকে নিয়ে ঘৃণ্য চাল চলেছেন চৌধুরী। মনে করেছেন খান বাড়ির ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়ে নিজের নাম উজ্জ্বল করবেন, কিন্তু আপনার সেই স্বপ্ন আমি কোনোদিন পূর্ণ হতে দেব না, কোনোদিন না। খান সাহেব, গলা নিচু করে কথা বলুন। আবির, উনি তোমার গুরুজন, তার উপর এ বাড়ির মেহমান। মেহমানদের অসম্মান করার ইতিহাস এ বাড়িতে নেই। উনি এখন উত্তেজিত, যুক্তি তর্ক কোনো কিছু ওনার কান দিয়ে ঢুকবে না। তুমি কাজলকে ডেকে নিয়ে আসো। না, কাজলকে একেবারে প্রস্তুত হয়ে আসতে বলুন। আমি ওকে এক্ষুনি এই শত্রুপুরী থেকে নিয়ে যাব। না ড্যাডি, আমি এখন যাব না। মারে, তোকে ছাড়তে আমার যেমন কষ্ট হবে, তেমনি তোকে ছাড়া থাকতে তোর বাবার অনেক কষ্ট হচ্ছে। সন্তান হয়ে বাবা মাকে কষ্ট দেয়া ঠিক না। উনি তোকে নিতে এসেছেন, তোর চলে যাওয়াই উচিত। কিন্তু বাবা। যা মা। কাজল, চলে আয়। রান্না কিসের? আয় কুসুম, আয়। জি জি মামা। আয়। ওঠ। আবির, কৃষ্ণে, কাজল আবার এই বাড়িতে ফিরে আসবে, ফিরে আসবে এই বাড়ির বউ হয়ে। ছোট ভাই, কাজ হয়ে গেছে। খান খেপে গিয়ে তার মেয়েকে চৌধুরীর কাছ থেকে নিয়ে গিয়েছে, আর সেই অপমানে চৌধুরীও খানের উপর খেপে গেছে। শুরু হয়ে গেছে লোহায় লোহায় টক্কর। এখন দুজন ভেঙে যাবে, আর তখন আমরাই হব খানপুরের রাজা। সাব্বাস ভাই, যেই কাজলকে আমার কাছ থেকে আবির ছিনায় এনেছিল, এইবার সেই কাজল হইব আমার। আপনার মেয়ের জন্য ছেলের কোনো অভাব হবে না। হাজার হাজার ছেলে লাইন দিয়ে দাঁড় করায় দেব। দেখতে এক একটা একেবারে রাজপুত্রের মতো। হ্যাঁ, তাই আনবেন, যাতে বংশে অর্থে কোনো দিকে কম না হয়। জি স্যার, সে আর বলতে হবে না। আপনার মেয়ে বলে কথা। চলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্যাড, আমি আবিরকে ছাড়ার কাউকে বিয়ে করবো না। খান বাড়ির মেয়ের সম্বন্ধ কোনো চাকরের ছেলের সাথে হবে না, হবে তার সমান কোন ইজ্জতদার ঘরের ছেলের সঙ্গে। আবিরের চেয়ে অনেক ভালো ছেলে আমি তোমার জন্য। নো ড্যাড, আবিরের চেয়ে ভালো ছেলে আমি চাই না। আমি শুধু আবিরকে চাই, শুধু আবিরকে। আবিরের নাম আমি তোর মুখে আর শুনতে চাই না। কেন শুনতে চাও না ড্যাড? আবির কি মানুষ নয়? দেখতে শুনতে পড়াশোনায় আশেপাশে 10 গ্রামে ওর চেয়ে ভালো ছেলে আর কি আছে? বলো ড্যাড, আর কি আছে? দুপাতা বিদ্যা দিয়ে মানুষ বংশমর্যাদা কামাতে পারে না কাজল। মান ইজ্জত কামাতে সময় লাগে 2-3 পুরুষ। তোমার মিথ্যে মান মর্যাদার বংশের অহংকার আমাকে শুধু বারবার বিপদের মুখে ঠেলে দিয়েছে। আবির যদি আমার পাশে না থাকতো, তাহলে তুমি জেল থেকে ফিরে এসে আমাকে জীবিত দেখতে না। আর অনেক আগে শমশের আর তার ভাই তোমার বংশের ইজ্জত মাটির সাথে মিশিয়ে দিত। যদি তোমাকে বাঁচিয়ে থাকে, তাহলে তার যোগ্য পুরস্কার আমি আবিরকে দিতে প্রস্তুত, কিন্তু তার হাতে তোমাকে তুলে দেওয়ার প্রশ্নই আসে না।
তোমার বিয়ে তার সাথেই হবে যার সাথে আমি তোমার বিয়ে ঠিক করব। ড্যাড, তুমি কি আমাকে সুখী দেখতে চাও না? যদি সত্যি আমাকে সুখী দেখতে চাও তাহলে তাহলে আবিরের হাতে আমাকে তুলে দাও। আমি আবিরকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। চুপ! আবিরের নাম এই মহলের চার দেয়ালের ভেতরে আমি আর শুনতে চাই না। কুসুম, জি মামা। ওকে ঘরে নিয়ে যা, ও যেন ঘর থেকে আর বের হতে না পারে। না ড্যাড, তুমি যত চেষ্টাই করো আমার মন থেকে আবিরের নাম কোনোদিন মুছে ফেলতে পারবে না, কোনোদিন না। কুসুম, কুসুম, কিরে কিছু বলবে? আমার এই চিঠিটা আবিরের কাছে পৌঁছে দেবে? ঠিক আছে কাজল, তুই ভাবিস না, আমি কাল সকালে এই চিঠি আবিরের হাতে পৌঁছে দিব। ঠিক আছে, তুই যা। খাড়া সর করে খাড়া ফুল বললো কেমনে রে? হ্যাঁ, আমার প্রেম বাগানের ফুল চুরি করতে কে? হ্যাঁ, আমার কি রূপ জ্বালাইছে বলদের বাচ্চা? কাম কর। কোন হালায় বুঝছি এটা চোখ। আমি চোর না, আমি কুসুম। তুমি এখানে? আমি স্বপ্ন দেখতেছি না তো? আরে স্বপ্ন না, আমি চিঠি দিয়েছি। আমির কাছে দিবি? দাও, জলদি দাও, জলদি। ছোট কাহা, ও কাহা, কাহা, কিরে কাহা, চিৎকার করছিস কেন? আসসালামু আলাইকুম। কাহা সিডি, কাহা ছোট কাহা সিডি, সিডি জি সিডি। চিঠি? হ্যাঁ, দে দেখি। আমার কোনো দোষ নাই, ছোট কাহারে দেয়া গেল তো। আব্বাস, আব্বাস! জি সাহেব। আমার উকিলকে দলিল রেডি করতে বলো। দলিল? হ্যাঁ, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি আবিরের নামে লিখে দেব। এইটা কি কইতেছ? আমি যা বলছি তাই করো, যাও। না মানে কোনো কথা শুনতে চাই না, যাও। মাখন, মাখন! যাও, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। আমার আবিরের বিয়ের প্রস্তাব নিয়ে আমি আজই খানের বাড়িতে যাব। আমাদের মেয়ে দেখার দরকার নেই, আপনাকে দেখেছি তাতে আমরা বুঝে নিয়েছি মেয়ে কেমন হবে। স্যার, ছেলে আপনাকে দেখতে হবে না, মামার সব কিছুর মালিকই ছেলে। না হলেও প্রতি মাসে 1 লাখ টাকা কামাই আছে। ঠিক আছে, আমরা তাহলে বিয়ের দিন তারিখ নিয়ে কথা বলি। আপনারা উঠে দাঁড়িয়েছেন কেন? বসুন। চৌধুরী সাহেবের সামনে আমরা কি করে বসি? আমার বাড়িতে আগমনের উদ্দেশ্য? খান সাহেব, আপনার মেয়ে কাজলের জন্য আমি আমার আবিরের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। চৌধুরী সাহেব যেখানে প্রস্তাব নিয়ে এসেছেন সেখানে আমাদের প্রস্তাবের কোনো যোগ্যতাই নেই। চলুন আমরা চলে যাই। এই সবাই চলো। এই, আপনারা কোথায় যাচ্ছেন? দাঁড়ান, বিয়ের দিন তারিখ।
ওরা থামবে না খান। যেখানে চৌধুরী বিয়ের প্রস্তাব নিয়ে আসে সেখানে অন্য কেউ বিয়ের প্রস্তাব দেবে? অত বড় মাথা কারো শরীর এখনো হয়। জিদ করে অনেকে ভাত খায় না, তাতে ভাতের কোনো ক্ষতি হয় না। যে খায় না তার ক্ষতি হয়। তাই অনুরোধ করছি, আমার প্রস্তাব মেনে নিন। কাজল যদি আপনার মেয়ে হতো তাহলে কি আপনি তার সাথে চাকরের ছেলের বিয়ে মেনে নিতেন? আবিরের বাবা আমার বাড়ির কর্মচারী হতে পারে, কিন্তু আবির আমার সন্তান। কিন্তু সে তো আপনার ঔরজ্জাত সন্তান নয়, পালিত সন্তান। আমার সব সম্পত্তির উত্তরাধিকারী সে। আপনি জেনে খুশি হবেন, কিছুক্ষণ আগেই আমি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আবিরের নামে লিখে দিয়েছি। টাকা তো মেথর মুচিত থাকে চৌধুরী সাহেব, তাতে কি বংশমর্যাদা বাড়ে? চাকর কি কোনোদিন চৌধুরী হতে পারে? কারণ আমার প্রশ্ন আপনার মেয়ের সুখের জন্য খান সাহেব। কাজল আবিরকে ভালোবাসে, তাই ওদেরকে বিয়ে দিয়ে আমি ওদেরকে সুখী করতে চাই। আমার মেয়ের কিসে সুখ হবে বা না হবে, আমার কিসে মঙ্গল হবে বা না হবে, তা আমি আপনার চেয়ে ভালো বুঝি। আমাকে হেদায়েত না করে আপনি সসম্মানে এখান থেকে বিদায় নিলে খুশি হব। আমি আপনাকে খুশি করতে পারলে খুশি হতাম। আপনি ভুল করছেন, আর ভুল করার সময় মানুষ তার ভুল বুঝতে পারে না। তাই আবার অনুরোধ করছি, আবিরের সাথে কাজলের বিয়ে মেনে নিন, নইলে মেয়ের দুঃখে আপনার চোখ দিয়ে যে শ্রাবণের ঢল নাম তার চিনে আচির দিয়ে আটকাতে পারবেন। হ্যাঁ, আমি যাচ্ছি, তবে আপনাকে বলে যাচ্ছি, একদিন আপনি আপনার মেয়েকে আমার আবিরের বউ করে পালকিতে চড়িয়ে আমার বাড়িতে পাঠাবেন। আর সেদিন বেশি দূরে নয়। আসি। ভাইজান, তোমার ওই 5 সালার পরিকল্পনা দিয়া কিছুই হবো না। এখন হলো ডিএমসির যুগ। ধরো মারো ছাড়ো, ডিজিটাল কারবার। ডিজিটাল কারবার? তোর কারবার করতে গিয়ে তো কাজলের মন থেকে উঠে গেছিস। এখন যদি কাজলকে উঠিয়ে না আনতিস তাহলে খান অরাজি হতো না। এখন আমি ভাবছি ডাইরেক্ট অ্যাকশনে যাব। স্যার ঠিক কইছেন, গাদায় পানি খায় তয় পানি ঘোলা করে খায়। এই বেটা চামচার বাচ্চা, আমি গাধা না, আমি মানুষ। হ্যাঁ মানুষ, তয় মানুষের আগে একটা সরা আছে, অমানুষ। হারামজাদা, তোদের জন্য আমার মাথা থেকে কিছুই বেরোচ্ছে না। আল্লাহর ওয়াস্তে আমাকে একটু ভাবতে দে। ভাইজান, ওই যে খান সাহেব। আরে খান সাহেব, গরিবের বাসায় হাতির পাড়া। আসেন আসেন, প্লিজ বসেন। শমশের, আমি বসতে আসিনি, আমি তোমার ভাইয়ের সাথে কাজলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যদি রাজি থাকো তবে আগামী রোববার আমি বিয়ের কাজটা সম্পন্ন করতে চাই। রাজি মানে? আপনি রাজি? তাহলে আমি রাজি। আমার 14 পুরুষ রাজি। কিন্তু একটা শর্ত আছে। চৌধুরী বাড়ির আবির ভালোবাসার নাটক করে আমার মেয়েটার মাথা খারাপ করে দিয়েছে। ও বেঁচে থাকলে কাজল কোনোদিনই ডনকে বিয়ে করবে না। সেই চিন্তা আপনি আমার উপর ছেড়ে দিন। আবিরকে কোন অস্ত্রে ঘায়েল করা যাবে তা আমি ভালো করেই জানি। আপনি বিয়ের আয়োজন করুন, আমি আবিরকে সরিয়ে দেবার আয়োজন করছি। পেয়েছি। আমি পারবো না ড্যাড, আমি আবিরকে ছাড়া অন্য কারোর সামনে সাজগোজ করে যেতে পারবো না। ছি মা, এমন করতে নেই। না হুপি, এই কাজল যদি লাল শাড়ি পরে তাহলে তার আবিরের জন্যই পরবে, আর নয়তো সাদা কাফনে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে।
অপরিষ্কার হয়েছে, একটু মুছালি। লায়লা, আবিরের প্রেমের ভূত ওর মাথা খারাপ করে দিয়েছে। ওকে বলে দাও, কাল যদি আমার বংশের অসম্মান করে তাহলে আমি নিজে ওর সামনে আত্মহত্যা করব। ড্যাডি, কাজল, আবি, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, আমি বাঁচবো না। কেঁদো না কাজল, আমার কাছ থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না। হবে। কাজল? হ্যাঁ খান সাহেব, আমি আমার ভালোবাসাকে নিয়ে যেতে এসেছি। ড্যাডি, আমাকে ক্ষমা করে দিও। আজ আমি আবিরের হাত ধরে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। চলো আবির। দাঁড়াও, আমার অনুমতি ছাড়া এ বাড়ি থেকে একটা বিপ্লব বেরোতে পারে না। আর আমার মেয়ে অন্যের হাত ধরে এই বাড়ি থেকে অনুমতি না নিয়ে বেরিয়ে যাবে, এটা শুধুমাত্র আমার মৃত্যুর পরই সম্ভব, তার আগে নয়। ড্যাডি, আমি তোমার পায়ে পড়ি, আমাদের ভালোবাসাকে তুমি আলাদা করে দিও না। চুপ কর নির্লজ্জ বেহায়া মেয়ে, তোর বাবার সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলতে তোর লজ্জা করলো না? আমি ইচ্ছে করলে কাজলকে জোর করে নিয়ে যেতে পারি, পরেও আমি আপনার কাছে হাত জোর করে বলছি, আপনি আমাদের ভালোবাসাকে মেনে নিন। আমি আপনার কাছে আমার কাজলকে ভিক্ষে চাইছি। তোর ছেলে হয়ে আকাশের চাঁদ হতে চাস? আজ তোকে এমন শিক্ষা দেব যেন ভবিষ্যতে এমন কাজ করার সাহস না পাস। শাহিন, আনোয়ার, মনোয়ার, কুতুব, এই লাশ বানিয়ে এ বাড়ি থেকে বের করে দে। জামাই হিসাবে আবির ভাই খারাপ না।
ক্ষমতার সামান্য একটু দেখালাম, এরপর আমার মেয়ের দিকে চোখ তুলে তাকালে তোর ওই দেহটা ছিন্ন ভিন্ন হয়ে পড়ে থাকবে, কথাটা মনে রাখিস। আয় ড্যাডি, ড্যাডি, আবির, আবির। অফিসার, একে ধরুন। ড্যাডি, 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 আমাকে আবিরের কাছে যেতে দাও। ড্যাডি, আবির, না, আমি যাবো না। আবির, ড্যাডি, আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। বড় বড় চোখ দিয়ে কি দেখতেছোস? হ্যাঁ, থানার চেহারা পাল্টে গেল কে? আরে পুলিশ থাকলে তো থানা থাকবো, আমরা তো অরিজিনাল পুলিশ না, বুয়া পুলিশ। এই যে আমার হাতে যে অস্ত্র দেখতেছোস, এটা আসল না, নকল। আমার লোক হাতে যে বন্দুক দেখতেছোস, সবই খেলনা। এখানে আমরা সবাই বড়বের হুকুমের গোলাম। আমি জানি তোর শরীরে অনেক শক্তি এবং বুকের সাহস অনেক বেশি, কিন্তু আমার বুদ্ধির কাছে তোর শক্তি আর সাহস যে কিছুই নয়, তা আমি তোকে বুঝিয়ে দিই। সংশয় তো ধরারই সুযোগ দেব না, তুই ছাড়বি কি করে বল? আমি জানি তোর মনে অনেক জ্বালা, অনেক যন্ত্রণা। ভালোবাসার মানুষকে কাছে না পাওয়ার দুঃখ যন্ত্রণা কি সেটা আমি বুঝি, কিন্তু আমি নিরুপায় তোর জন্য কিছুই করতে পারবো না। তোর দুর্ভাগ্য, তুই যাকে ভালোবাসিস তাকে আমার ছোট ভাইও ভালোবাসে। তুই বেঁচে থাকলে আমার ভাইকে কাজল কোনো দিনও বিয়ে করবে না, তাই তোকে মরতে হবে। আর মেহেদির বদলে তোর রক্ত দিয়ে কাজলের হাত রাঙিয়ে বধূ সাজিয়ে নিয়ে যাব আমার বাড়িতে। ফুল সজ্জায় ডন করবে বাসর, আর এই পাকা দালানে তোর হবে কবর। শাওন। জি বড় ভাই। কাজলের জন্য ওর মনের মধ্যে যে ভালোবাসার দাগ রয়েছে, সেই জায়গাগুলো ক্ষত বিক্ষত করে আঘাত দিয়ে মুছে ফেল।
মা কবুল? না, আমি কবুল খান করব সাহেব, না। ও কি বলছে? বল মা, কবুল বল। আমি তোমাকে আগেই বলেছি ড্যাড, এই বিয়ে আমি করব না। এই মেয়ে, কবুল বল, তা না হলে তোর বাবার মাথার মগজের ভেতরে আমি সব কয়টা গুলি পুড়ে দেবো। কি করছো তুমি? কবুল বল। শমশের, কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। তোমার মেয়েকে কবুল বলতে বলো, নয়তো এখানে রক্তের বন্যা বয়ে যাবে। শমশের, কাজটা ভালো হচ্ছে না কিন্তু। আগে তোমার মেয়েকে কবুল বলতে বলো, তারপর ভালো মন্দের বিচার হবে। কাজল, তুই রাজি হয়ে যা মা, তুই রাজি হয়ে যা, নইলে শমশের আমাকে মেরে ফেলবে। তুই রাজি হ মা। কবুল। শেষবারের মতো বলছি, কবুল বল, নয়তো তোর বাপ শেষ হয়ে যাবে। বল কবুল, নইলে তোর বাপকে আমরা ভাই গুলি করে মারবে। You are under arrest. Daddy. আবির, আমরা বাবারা মেয়েদের সুখী করার জন্য ধন সম্পদ প্রাচুর্যের মোহে এতটাই অন্ধ হয়ে যাই যে মেয়ের মনের ভাষাটুকু বোঝার ক্ষমতা হারিয়ে ফেলি। সুখের নামে ভুল করে মেয়েকে অন্ধকারে ঠেলে দিই। কিন্তু আজ তোমার জন্য সঠিক পথ চিনতে পেরেছি, বুঝতে পেরেছি আমার মেয়ের সুখ কিসে। ডেলি, আই এম প্রাউড অফ ইউ মাই সান, আই এম প্রাউড অফ ইউ। ড্যাডি, আমি তোমাকে যেতে দেব না। কাঁদিস না মা, কাঁদিস না, তুই সত্যি ভাগ্যবতী। আমার যে বেশি তোকে ভালোবাসে, আমি তোকে তার কাছে রেখে গেলাম। চৌধুরী সাহেব, আমাকে আপনি ক্ষমা করে দিন। আজ আমি সত্যি আপনার কাছে হেরে গেলাম। জয়ী হলেন আপনি। না খান, জয় আমার হয়নি, জয় হয়েছে কাজল আর আবিরের ভালোবাসা। ওরা প্রমাণ করেছে পৃথিবীতে ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। হ্যাঁ চৌধুরী,
আর তাই তো আমার কাজলের দায়িত্ব আমি আপনার হাতে দিয়ে গেলাম। আবির, আবির বাধা, কাঁদিস না মা, কাঁদিস না। আব্বাস, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার মেয়েকে তোমার ছেলের হাতে তুলে দাও। সাহেব, ছেলে মেয়ে দুইটাই তো আপনার, আমার আপত্তির কি আছে? সাহেব, হ্যাঁ, আমার আর কুসুমের ব্যাপারটা মিটাই দেয়। এখন থেকে আমার সবকিছু দেখাশোনার দায়িত্ব আমার মেয়ে এবং ছেলের, আর তোদের ব্যাপারটা ওরাই দেখবে। যাক, ভরসা পাইলাম। চলো।